আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের যে Adobe Illustrator যে 3D অ্যা ক্লাসিকের যে কাজগুলো আছে সেটা দেখব। আমরা এখান থেকে ইফেক্টস থেকে এই যে আমাদের যে 3D আছে 3D কাজগুলো কিভাবে করে শুধু একটা মাত্র 3D কাজ দেখাবো। তো এখান থেকে কিন্তু একটা আমরা কাজ করে রাখছি। এরকম একটা লোগো কিভাবে ক্রিয়েট করব সেটা দেখব। এখান থেকে আমরা যে কাজটা করছি, ১ম এ যেটা করব আমরা এখান থেকে, এই যে আমাদের যে লোগোটা আছে, এই লোগোটা কিভাবে ক্রিয়েট করে সেটা দেখব। কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও যাবো তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা এখান থেকে যে লোগোটা ক্রিয়েট করছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। একদম পুরোটা আমরা আর্টবোর্ড সহই ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে নতুন যে ফাইল আছে সেই ফাইলে আমরা নির্দিষ্ট পরিমাণ রেজোলিউশন আমরা যে কোনো রেজোলিউশন নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের একটা সিম্বল ক্রিয়েট করে নিতে হবে। তো সিম্বল ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলে হয়, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলেও হবে। তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি, নিয়ে আমরা এরকম একটা ইয়া কেটে নিলাম। নেওয়ার পরে আমাদের ফিল কালার যেটা আছে এই ফিল কালারটা আমরা এখান থেকে রেড কালার করে দিলাম, আর আমাদের যে স্ট্রোক কালার আছে সেটা আমরা নান করে দিলাম। নান করে দেওয়ার পরে আমরা সিলেকশনে যে আমরা এখান থেকে একটা সিম্বল ক্রিয়েট করে নেব। সিম্বল ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের ওয়াল বাটন চাপ দিয়ে ধরে আমরা এখান থেকে ড্রাগ করে নেব, এতটুকু পরিমাণ ড্রাগ করে নিলাম। নেওয়ার পরে আমরা কন্ট্রোল ধরে ডি চাপ দিলে আমাদের কিবোর্ড থেকে এরকম অনেকগুলো হয়ে যাবে। হওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু আমাদের এটা স্টক কালারটা কিন্তু নেই, এখান থেকে কিন্তু আমরা নান করে দিছি। তো স্টক কালারটা কিন্তু নাই, এখান থেকে আমরা কি করব, একটা গ্রুপ করে নেব এটা। তো আমরা এখান থেকে এখানে রাইট ক্লিক করলে আমাদের এখানে গ্রুপে লেখা আসবে, সেটা আমরা ক্লিক করলে আমাদের এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হলে আমাদের এখন একটা সিলেক্ট করলে আমার পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা আমরা সিম্বল হিসাবে নিব। নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে আমাদের যে ইয়াতে আছে এখান থেকে কিন্তু আমরা সিম্বল নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের এখানে টিপ চিহ্ন দিয়ে আমাদের সিম্বল নিয়ে আসবো। যদি এখান থেকে না, এই যে এই পাশে আমার যেহেতু করা আছে এখানে নিয়ে আসা আছে, তো এখানে না থাকে তাহলে উইন্ডো থেকে আমরা এখান থেকে নিয়ে আসি নেব। তো এখান থেকে আমাদের যে সিম্বল করা আছে সেই সিম্বলের এখানে ওপেন করলাম, এটা ওপেন করার পরে এইটা ড্রাগ করে এখানে আমরা ছেড়ে দিব। দিলেই আমাদের এখানে চলে আসবে। আমরা লিখবো শুধু সিম্বল লিখি, এখানে আমাদের যে ইয়ে আছে সিম্বল লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে যে কোনো একটা চিহ্ন দিয়ে দিলাম, এরকম আমরা দুইটা এ দিয়ে একটা চিহ্ন দিয়ে দিলাম। তারপর এটা আমরা কি করে দেবো, ওকে করে দিব। ওকে করে দিলে এই যে আমাদের এখানে কিন্তু সিম্বলটা চলে আসছে। আসার পরে আমরা এটা ডিলিট করে দেবো, যেটা আছে এটা ডিলিট করে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে ফিল কালার যেটা আছে সেটা আমরা কি করব, আমরা এখানে ব্ল্যাক কালার করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ইলিপস নিব। আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এটা ড্রাগ করে নেব। ড্রাগ করার পরে আমরা এখান থেকে সিলেকশনে যাওয়ার পর আমরা এটা একটু মাঝখানে নিয়ে আসলাম। যদি এইভাবে নিয়ে আসি তাও নিয়ে আসলাম, আর যদি অন্যভাবে নিয়ে আসা যায় তাও কিন্তু নিয়ে আসা যাবে। এখান থেকে আমরা যে হরিজন্টাল এবং ভার্টিক্যালি করে দিলে আমরা এটা মাঝখানে চলে আসবে। তো আমরা এরকম থাকার পরে আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন টুল যেটা আছে এটা নেওয়ার পরে আমি এটা থেকে ব্যাক স্পেস দিলেও হবে, আবার ডিলিট দিলেও কিন্তু হবে। আমি ব্যাক স্পেস দিয়ে এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে আসলে এটা আসার পরে এখন আমরা কাজ করব আমাদের 3D যে ইফেক্টস আছে সেই 3D ইফেক্টসে যেয়ে আমরা কাজ করব। তো ইফেক্টস থেকে আমরা চলে যাব আমাদের যে 3D আছে, ঠিক আছে, 3D যাওয়ার পরে আমাদের যে 3D ক্লাসিক যেটা আছে এটাতে যাওয়ার পর আমার যে রেভল্ট যেটা আছে, রেভল্ট ক্লাসিক যেটা আছে এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই পাশে কিন্তু পূরণ হয়ে গেছে, এখান থেকে কিন্তু এটা পূরণ হয়ে গেছে। হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমরা যে আর্ট করছি, ঠিক আছে, সেখানে এই যে আমাদের ম্যাপ আর্ট যেটা আছে এই ম্যাপ আর্টে যাওয়ার পরে এখান থেকে আমরা এটা আমাদের যে সিম্বলটা নিয়েছিলাম, এই যে আমাদের সিম্বলটা এইটা কিন্তু নিয়েছিলাম। নেওয়ার পরে এরকম আসলো। আসার পরে আমরা এই যে এখান থেকে আমাদের যে এই পিছনের যে ইয়াটা আছে সেটা আমরা আউট করে দেব। তাহলে আমাদের যে ইনসাইডেবল যেটা আছে এইটা আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এটা কিন্তু আমাদের পুরোটা জোড়া নাই, তাই আমরা এখান থেকে ফিট দিলেই আমাদের পুরোটা জুড়ে যাবে। এই যে আমাদের এটা ফিল আমাদের যে স্কেল টু ফিট যেটা আছে এটা ক্লিক করলে এটা হয়ে যাবে। দেওয়ার পরে আমরা এটা ওকে করে দেবো। ওকে করার দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু এই যে যে ইয়েটা আছে এটা কিন্তু আমরা এরকম ভাবে সাজিয়ে নিব। দেখি কোন ভাবে নিলে আমাদের ভালো হয়, আমরা সেভাবে এটা কিন্তু নিয়ে নিতে পারবো। এই যেরকম ভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো যে কোন ভাবে নিলে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, এখান থেকে আমি
এরকমভাবে একটু নিয়ে নিলাম, এই যে এরকমভাবে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এই যে এইটা কিন্তু আমাদের অবস্থায় আছে, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের যেরকম আছে এক্সপেরিয়েন্স করে নিতে হয়। তো এখান থেকে আমরা কি করব, অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমাদের যে এক্সপান্ড অ্যাপ্রিসিয়েট যেটা আছে এইটা আমরা করে দিব। করে দেওয়ার পরে আমাদের এখান থেকে কিন্তু এটা আলাদা হয়ে যাবে। তারপর আমরা এক্সপান্ড করে দিব। এই যে এক্সপান্ড করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের ২ টা ফাইল আছে। একটা হচ্ছে এইটা একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ করা আছে আর এইখানে একটা গ্রুপ করা আছে। তো আমরা এখান থেকে এইটা আমরা কি করব, এখান থেকে আনগ্রুপ করে দিব। আবার এখান থেকে এইটার যে শেপ আছে সেটাও আমরা এখান থেকে আনগ্রুপ করে দেব। এখানে কিন্তু আমাদের মূলত ২ টা শেপ আছে। করার পরে এখান থেকে আমরা এখানে ক্লিপিং মাস্ক যেটা আছে, এই যে রিল্যাপ ক্লিপিং মাস্ক, এই ক্লিপিং মাস্কে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু সম্পূর্ণটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন যদি আমরা সিলেক্ট করি, এই যে একটা কিন্তু সিলেক্ট হচ্ছে, এই যে একটা করে সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, এখানে একটা করে সিলেক্ট হচ্ছে। আমরা যেটাই করবো সেটা একটা করে সিলেক্ট হবে। তো আমরা এখানে কিবোর্ডে শিফট ধরবো, এখানে একটা ক্লিক করে নিই আগে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর কিবোর্ডে শিফট ধরবো, শিফট ধরে আমরা উল্টা দিকে যেগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করব। যেগুলো বাঁক আমার উল্টা দিকে আছে এইগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্ট থেকে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নিব। এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখান থেকে আমি যে কোনো কালার এখান থেকে দিয়ে দিতে পারবো। তো যে আমরা যদি এরকম কালার দিয়ে দিলাম, আবার যদি এই পাশেও আমরা কালারটা চেঞ্জ করে দিতে চাই তাও কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। আমি মূলত এরকম একটা কালার দিলাম। তাহলে কিন্তু সমপরিমাণ আমার কালারটা হয়ে গেল। তো এখান থেকে আমি যে কোনো কালার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। যেরকম আমি যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। আমি যে কোনো কালার এখান থেকে দিতে পারবো। ঠিক আছে? তো আমি এরকম একটা কালার দিলাম। দেওয়ার পরে আমরা যদি দেখি এখন আমাদের এই যে পিছন সাইডের যে আছে সেটা কিন্তু রেড কালার আছে, আর বাইরের সাইডে যেটা আছে সেটা হলো আমাদের ইয়েলো কালার আছে। তো এখান থেকে আমি যদি এটা করি, এখান থেকে আমরা পুরোটা করে আমরা কিন্তু এটা গ্রুপ করে দিতে হবে। এটা কিন্তু গ্রুপ অবস্থায় নাই, এটা কিন্তু আমার গ্রুপ অবস্থায় আসেনি। তো এটা আমরা তো এখানে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে গ্রুপ করে দিই, এই যেভাবে গ্রুপ করে দিই, তাহলে কিন্তু আমার এটা গ্রুপ হয়ে যাবে। এরকম ভাবে আমি একটা বাগ দিয়ে দিলাম, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, এখন কিন্তু আরো সুন্দর লাগতেছে। তো মূলত আমাদের যে 3D কাজগুলো আছে এটা অনেক ধরনের কাজ আছে 3D-র। সেই কাজগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে হয়তো দেখবো। আবার যদি এই কালার পিছনের যে কালারটা আছে এটা কিন্তু চেঞ্জ করে দেওয়া যাবে। এখান থেকেও কিন্তু এই কালারগুলো চেঞ্জ করে দেওয়া যাবে। এই যে এটা সিলেক্ট করে একটা করে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।